Now I am become death, the destroyer of worlds. একজন বিজ্ঞানী যার হাতে তৈরি হলো মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র, কিন্তু প্রশ্ন উঠছে তিনি কি মানবতার নায়ক নাকি আমেরিকার প্রোপাগান্ডা মেশিনের সবচেয়ে বড় সৃষ্টি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে রবার্ট ওপেনহেইমারের নেতৃত্বে তৈরি হলো ম্যানহাটন প্রজেক্ট। ফলাফল, হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বিস্ফোরণ, লক্ষ প্রাণের মর্মান্তিক মৃত্যু। তাকে বলা হয় ফাদার অফ দ্য অ্যাটমিক বম্ব, কিন্তু ওপেনহেইমারের আত্মদ্বন্দ্বও ছিল প্রবল। তিনি নিজেই বলেছিলেন, নাও আই এম দ্য বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ড। Now I am become death, the destroyer of worlds. তবে 2023 সালে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলানের ওপেনহেইমার সিনেমা তাকে উপস্থাপন করে একজন গভীর দার্শনিক বিজ্ঞানী হিসেবে। কিন্তু এই সিনেমার আরেক দিকও রয়েছে। অনেক বিশ্লেষকের মতে এটি এক ধরনের সফট প্রোপাগান্ডা, যেখানে আমেরিকার দোষ থেকে তাকে একজন বীর রূপে দেখানো হয়। 2025 সালে দাঁড়িয়ে নতুন প্রজন্ম প্রশ্ন তুলছে, এই বিজ্ঞান ও ধ্বংসের দ্বন্দ্বে ওপেনহেইমার কি সত্যি একজন নায়ক নাকি ইতিহাসকে নিয়ন্ত্রিতভাবে সাজানোর প্রচেষ্টা? এটা ইতিহাস না কেবল একটি গল্প যা কেউ লিখেছে শক্তির ভারসাম্য রক্ষার নামে? ইউকে আশা, চ্যানেল আই।